খেপলা জাল ফেলা ট্রাই করব। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, আমাদের ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। হ্যালো বাংলার মানুষজন, তো কেমন আছি সবাই? আশা করি তোমরা আছো ভালো। আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে। আর এই যে দেখতে পাচ্ছ প্রতিদিনের নাই লিলিপুর গ্যাং অলরেডি সদস্যরা আজকে মাছ ধরবে লোকের ভেড়িতেই চুরি করে। তুই বলছিস কেন? এই যে ভেড়ির লোক আমরা চুরি করি। এই যে দেখতে পাচ্ছ সব রেডি সৈন্যগণ। এই যে দেখতে পাচ্ছ আমাদের সেই ভেড়িটা, মানে ভেড়ি না তো, এটা একটা পুকুর, এখানে আমরা মাছ ধরবো। আর এই যে দেখতে পাচ্ছ লোকেশনটা আমাদের আজকের লোকেশন। এই যে এখানে আমরা মাঝে মধ্যে আড্ডা মারি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, পোপার গ্রামে থাকি আমরা। আর সামনে এখানে বসে চিন্তা ভাবনা করছে কটা মাছ ধরবা, দেখি কটা ধরা যায় আন্দাজে। মাছ ধরতে পারবা তো আসলেই? হ্যাঁ, মাছ ধরার অভিজ্ঞতা আছে। কতদিনের অভিজ্ঞতা? তা নিম্নে 5-7 বছরের অভিজ্ঞতা আছে। 5-7 বছরের অভিজ্ঞতা নিয়ে শামীম এখন জলে নামবে। আর এই যে এই সাইডে, হ্যাঁ বলো, তুমি মাছ ধরতে পারবা তো? ও বলছে 5 বছরের অভিজ্ঞতা। তোমার কত বছরের অভিজ্ঞতা? ও জেলে, তার মানে বলতে যাচ্ছে ও জেলে, ও আগে মাছ ধরতো। আর এই যে আমি আছি, আমার হাতে জাল রয়েছে, এখনই নামবো। আরেকটা জাল আছে আমাদের ওই সাইডে, খেপলা জাল, এটা কি জাল বলে আমি জানি না। আর এই যে আরেকটা জাল রয়েছে, এটা আর আমার হাতে আরেকটা রয়েছে। এই যে আমাদের এখন জালটা ঠিক করছি, আমরা এখনই জলে নামবো। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, এইবার আমরা নামবো। এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে সব সেনাবাহিনী, আমার লিলিপুর গ্যাংয়ের সদস্য সব। চলো নামা যাক। আর তুমি কি বলতে যাচ্ছিলে, মাছ ধরবা তো? হ্যাঁ, মাছ তো প্রচুর ধরবো আজকে। কিভাবে ধরবা বলো? দেখো আমি লাভলেই মাছ আমার গার মধ্যে চলে আসবে। হ্যাঁ, গার মধ্যে চলে, আমার গার ঘ্রাণে গার মধ্যে চলে আসবে। দেখো মানে ও বলতে চাচ্ছে ওর গায়ে এত দুর্গন্ধ যে পুকুরে নামার সাথে সাথে মাছ সব মরে যাবে। আত্মহত্যা বাবা, কাটা ফুটে গিয়েছে। কি হলো? কাটা ফুটে গিয়েছে ওই লেবু। এই যে দেখতে পাচ্ছ লেবু গাছ রয়েছে, এই সাইডে কুল গাছ রয়েছে, না লেবু হয়নি এখনো। তো যাই হোক, এইবার আমরা যাব পুরো পুকুরে নামবো, দেখা যাক কত দূর মাছ ধরতে পারি আমরা। দেখতে পাচ্ছি এখন আমরা নামবো, চলো আস্তে 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 নামো, সাবধানে আস্তে। বলছি দাদা, এই কোলে এই দাদা বাসটা নিয়ে এসে আগে। না না না, বাবা কি ঠান্ডা, বিশাল ঠান্ডা। শীতের টাইমে একটু ঠান্ডা তো হবে। এই যে দেখো বাচ্চাদের কাছে কিভাবে খাবার চেয়ে খাচ্ছে, দেখো। আরে থুতু দিয়ে দিয়েছে। তুমি কি থুতু দিয়ে দিয়েছো? দেখো দেখো, আমার দেবে বলে দেয়নি ও, ঠিক আছে? অভিনয় করেছে, অভিনয়। তুমি থুতু দাওনি তো সাকিবুল? তুমি থুতু দাওনি তো? দেখতে পাচ্ছ অনেক দূরে চলে গেছে। আজকে আমি একটা জিনিস ট্রাই করব, খেপলা জাল ফেলা ট্রাই করব। এই যে দেখতে পাচ্ছ এই জালটা রয়েছে, এই জালটা ফেলা ট্রাই করব, দেখা যাক কি হয়, খেপলা জাল ফেলতে পারে কিনা। তো আমার ওই পার থেকে, ওই যে দেখতে পাচ্ছ ওই পারে রয়েছে ওরা, ওই পার থেকে জাল এই পারে চলে আসবে, তার জন্য এই পাশে একটা পাটকাঠি দিয়ে দিয়েছে, এখানে পাটকাঠি আছে, যাবো আমরা পাটকাঠিটা তুলতে, মানে এখানে জাল ইয়ে করবো। সাপটাপ আছে কিনা জানি না জঙ্গলের মধ্যে, আমার তো ভয় করছে খুবই, দেখা যাক কি হয়। ওরে বাবা, একটু হাসো, একটু হাসো, একটু হাসো। এইবার আমি জাল ফেলবো, দেখা যাক কি হয়। জয় সবকিছু গুছিয়ে দিয়েছে, তো কি মাছ বাঁধবে আমি জানি না, ইলিশ মাছও বাঁধতে পারে, ইলিশ মাছও বাঁধতে পারে, দেখা যাক। যাবো কোথায় ফেলো বলো? তোদের জন্য অত কথা বলতে এখন হয়, দেখা যাক কি হয়। ওই তো তাও হয়েছে, ইলিশ মাছ বাঁধবে, ইলিশ মাছ মাছ বেঁধেছে সামনে। এই তো এই দেখো দেখো, বড় কত বড় একটা মাছ বেঁধেছে। লাইভে ফার্স্ট টাইম খেপলা জাল মেরে মাছ ধরেছি।
এই যে দেখতে পাচ্ছ এই মাছটা আমি ধরেছি। ইয়েস ইয়েস, কোনা কোনা মারে ওই কোনা নিয়ে যায়। যাই হোক এটা রেখে দাও ব্যাস, আর কোনো মাছ নেই। যাই হোক এইবার আমি মেন লোকের কাছে দায়িত্ব দিয়ে দেবো। এসো, তোমার দায়িত্ব তুমি বুঝে নাও। মাঝে মধ্যে আমিও ট্রাই করবো, একটু দেখা যাক। তা না হলে আমি যদি ফেলতে থাকি না, পুকুরের মাছটা থাকবে না, তার জন্য দিয়ে দিচ্ছি ওকে। এই দেখো এই বড় মাছটা মিস্টেক হয়ে গিয়েছিল, এটাও কিন্তু আমি ধরেছি, ঠিক আছে? এটাও কিন্তু আমি ধরেছি। হ্যাঁ, টাইট হয়নি, টাইট হয়নি। এ ভাই এই দেখ কোনায় যায় যা ঢিলা। আমি তো পেলাম অনেকগুলো, এবার দেখা যাক জয়ী কি করতে পারে। একটা উঠেনি, একটা হয়েছে গাইস, একটা হয়েছে। এখন দেখা যাক মাছটা তাদের ছড়ানো হবে। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট তোমরা হোল্ড করো, পরে স্কিপ করো ভিডিওটা, করে স্কিপ করো তোমরা। দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ কত বড় একটা মাছ ধরেছি, এই যে দেখতে পাচ্ছ কত বড় একটা মাছ ধরে ফেলেছে জয়ী। তো বন্ধুরা আবার আমি ফেলার জন্য রেডি হয়ে গেছি। জয়ীর ফেলছে, মাছ হচ্ছে না। মাছ কিন্তু মাছ আমার বসে চলে এসছে আজকে। তো দেখা যাক, চলো আরেকবার ফেলে দেখি কতদূর কি হয়। বন্ধুরা পড়ে গেলাম, হয় নাকি এইভাবে? ওঠ ওঠ ওঠ, ও গাইস আমি যেটা পড়ে গেলাম ওর ভিতরে প্রচুর মাছ আছে, তোমরা দেখো। ওই যে দেখো কি মাছ, মাছ হয়েছে। এইবার আমাদের শামিম ফেলবে। শামিম কিছু বলো, তুমি তো না, আমরাও এমনি জাল টাল খেলা অভিজ্ঞতা। জাল ঠিক করতে পারছে না, অভিজ্ঞতা। দাঁড়াও দেখছি। আর দেখা যাক শামিম কি করে। কি মনে হচ্ছে তোমার, কি মাছ হবে? পুকুরি মাছ সব কি নিয়ে যেতে পারবা তুমি? হ্যাঁ রেডি বন্ধুরা, দেখা যাক শামিম কিছু বল একটু। দেখো গাইস আমি ফেলছি, আমার তো অভিজ্ঞতা লোক, আমি কি বললাম দলা যাবে কিচ্ছু হয়নি। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। এই মরেছে, হলো না কেন? না তাই নাও, তোমাদের মাছ তোমরা ধরো, আমি কিসের জন্য ধরে দিতে হবে? আমি কিসের জন্য ধরবো? তোমাদের মাছ তোমরা ধরে নাও। এবার আমাদের মেন লোক জয়ীর। বলছি পাগলামি করি না। তুমি আমার সাথে আর কি মারবা না। সাউথের মুভির মতো এরকম করে ছেলে ফেললো। তো অনেক মজা করার পরে আমরা আবার পুনরায় মাছ ধরা চালু করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা মাছ ধরে সবেমাত্র উঠলাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের মাছ হয়েছে অনেকগুলো। এই যে দেখতে পাচ্ছ মাছের সাইজ দেখো কত সুন্দর মাছের সাইজ। আরে বলো অভিজ্ঞতা বলো, মাছ ধরে মজা পেয়েছো? তো মজা পেয়েছি। শীত লাগছে এখন, ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। আসলেই শীতের টাইম, বুঝতেই পারছো, শীতের টাইমের মধ্যে এরকম মাছ ধরা মানে বিশাল ব্যাপার। তো দেখো মাছগুলো দেখে রাখো, একটুখানি পরে ফ্রাই হবে, তোমরা সাথে থাকো, একটুখানি পরে ফ্রাই হবে। ও এই মাছটা ফ্রাই করে কত সুন্দর লাগবে জানো খেতে, লোভ পেও না, লোভ পেও না। এই যে দেখো ছেলেপেলে এরা আমাদের অনেক সহযোগিতা করেছে মাছ ধরার জন্য, মানে মাছ ধরিনি, এরা মাছগুলো গুছিয়ে রেখে দিচ্ছে। তো বন্ধুরা ততক্ষণে আমরা স্নান টান করে রেডি হয়ে নিই, সাথে থাকো। তো বন্ধুরা স্নান টান কমপ্লিট করার পরে আমাদের সেকেন্ড পর্ব হচ্ছে কি মাছ কোটা। হ্যাঁ, আর মাছ কুটছে, কোটাকুটির দায়িত্ব যার আছে সেই কুটছে। এই যে দেখতে পাচ্ছ মাছ কোটার, এই যে মাছ আছে, এই যে মাছ কোটার। হ্যাঁ দেখো কি ফেলে দিতে হয় সেইগুলোও জানে না, চোখ ফেলা লাগবে না, ওই পাখনাগুলো কেটে দাও সবগুলো, ওটা উল্টো কাটা হয়ে যাচ্ছে, এই সাইড দিয়ে কাটতে হবে। দেখো কত সুন্দরভাবে করছে। তোমার যে ওয়াইফ হবে সে তো খুব খুশিতে থাকবে, শান্তিতে বসবাস করে। তুমি মাছ কুটে দেবে তো প্রত্যেক দিন?
হুম? করবে না এখন তো না, একটু আনন্দ করছি। আর তখন তখন কুটবে না? না তখন কুটবে না, তখন একা একা কুটে দিতে হবে। আমি করছি। এই যে মাছ কুটতে পারছে না, তার জন্য তুলে দেওয়া হচ্ছে অপমান করে। ওঠো তুমি, ওঠো, তোমার দ্বারা অসম্ভব, তোমার দ্বারা অসম্ভব, ওঠো ওঠো ওঠো। তুমি তো পারলে না, পরিবর্তন হয়ে গেল। এই যে আবার একটা জয়ীর, এইবার জয়ীর বসেছে, এইবার তাড়াতাড়ি হয়ে যাবে। পারিস যেতে কাটতে, আমার ছোটবেলায় মা শিখাইছিল। এই যে তুমি তো পারলে না, তুমি তো হেরে গেলে নাকি? হ্যাঁ পারলাম না আমি, ওই আছে নাড়ি ভুড়িগুলো বের করতে পারছি না। তাছাড়া এইসব সুলতি পাচ্ছি, নাড়ি ভুড়িগুলো, এইগুলো সুলতি ভালো লাগে, নাড়ি ভুড়িগুলো বের করতে পারছি না। এই যে দেখো, এবার আমরা মাছ ধুতে যাব। এই যে দেখো, সাইড দাও একটু, দর্শকদের দেখতে দাও। আর বেসিকের মধ্যে পুরো ফেলে দিয়েছিস? পাগল না, নিজে বললে, তুই তো বললি, আমার বললে ও ফেলে দাও। বেসিংটা নোংরা হয়ে যাবে। ওই ঝাঁঝরি গামলা নিয়ে চলে এসছে। পাত্রটা দাও, পাত্রটা দাও। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ মাছটা রেডি পুরো। এইবার মাছটা একটু রেখে দিই খানিকক্ষণের জন্য, তারপরে মশলা টশলা করে রেডি করে নিই। আর রাত্রেবেলা করব ফ্রাই, সেটা তোমরা দেখো। A few moments later. তো বন্ধুরা, এখন মাছ কাটাকাটি চলছে আমাদের। আমরা এখন মাছগুলো মশলা লাগাচ্ছি খুব সুন্দর করে, যাতে তো বন্ধুরা, আমাদের ইলেকট্রিক ওভেন রেডি, আর এই সাইডে মাছও রেডি। আমরা এখন আস্তে আস্তে সাজিয়ে দেব। এই যে আমাদের সব কিছু রেডি, এবার ভিতরে ঢুকিয়ে দেবো আমরা। ইলেকট্রিক ওভেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দেখো, এবার আমরা পাওয়ার দিয়ে দিয়েছি আমাদের মাইক্রো ওভেনে, পাওয়ার দিয়ে দিয়েছি। এবার টাইম সেট করে দিয়েছি। এই যে এখানে টাইম সেট করার তাই রয়েছে, 20 মিনিট টাইম সেট করে দিয়েছি আমরা। ফুল পাওয়ার দিয়েছি, 200 পাওয়ার দিয়েছি, টেম্পারেচার। এর ভিতরে ফ্রাই হচ্ছে, একটু টাইম লাগবে, 20 মিনিট পরে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা এরকম আসছে, দেখো কত সুন্দর। এটা এখন আমরা খাওয়া দাওয়া করবো। এত সারাদিনের এত কষ্টের ফল, এই যে দেখতে পাচ্ছ। অনেক ঝামেলার পরে হলো, অনেক ঝামেলার পরে হলো, একবার বোর্ডের লাইন চলে যাচ্ছে। একবার যে আমাদের ওভেনটা ছিল আর কি, ওতে পাওয়ার কালেকশনের সমস্যা হচ্ছিল, তার জন্য। তো যাই হোক, কেমন খেতে টেস্ট লাগে সেটাই তোমাদের একটু বলছি। দারুণ লাগছে, সিরিয়াসলি দারুণ লাগছে। তো আমরা খেতে লাগি, ততক্ষণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।